আসসালামু আলাইকুম দর্শক, এই যে আমার সামনে দেখতেছেন এগুলো হচ্ছে মধু, খাঁটি মধু আর কি, সরিষা ফুলের। তো কিছুদিন আগে আমি একটা কোম্পানি থেকে 2 কেজি মধু কিনছিলাম। তো সেগুলো হচ্ছে আপনার বেশ গন্ধ ছিল এবং আমার পছন্দ হয় না আর কি। তো এই মধুগুলো আবার হচ্ছে আমাদের স্থানীয়ভাবে কেনা হয়েছে, আমাদের এক আত্মীয় উনি ওনার এলাকা থেকে কিনে পাঠাইছে আর কি। তো এই মধুগুলা অত গন্ধযুক্ত না, বেশ ভালো। আমি এখনো খাই নাই, তো এটা দেখে বোঝা যাইতেছে যে অনেক ভালো। আর এটার থিকনেসটা দেখেন, অনেক বেশি ঘন। হ্যাঁ, আপনার হচ্ছে আমি যে ঢাকা থেকে যে মধুগুলো নিয়ে আসছি একটা কোম্পানি থেকে, সেগুলো কিন্তু এর থেকে অনেক পাতলা টেলটেলা। যদিও এটার মধ্যে দানা পড়ছে, আপনার সরিষা ফুলের মধ্যে দানা পড়েই অনেকটা চিনি চিনি টাইপের এরকম দানা পড়ে গেছে। আমি একটু যদি দেখাই, দাও তো এটা আমার কাছে। তো দেখেন এটা কত বেশি ঘন, আর এগুলোর কিন্তু অনেক বেশি দাম নিচ্ছে। আমি যে ঢাকা থেকে সরিষা ফুলের মধু আছি সেগুলো হচ্ছে আপনার কত 500 টাকা কেজি, মাত্র 500 টাকা। 2 কেজি মধুর দাম 1050 টাকা। হ্যাঁ, আর দেখি একটু পিছাও তো, পিছাও। হ্যাঁ, আর হচ্ছে এখানে এই মধুগুলা, এগুলা কিন্তু অনেক দাম। এটা হচ্ছে আপনার 1000 টাকা করে নিচ্ছে কেজি, 1 কেজি 1000 টাকা। দেখতেছেন কত সুন্দর। আমি একটু খাইয়া আপনাদেরকে রিভিউ দেই যে আসলে সুস্বাদু কেমন। এটা অনেকটা ঘিয়ের মতো দেখা যাইতেছে, আপনার ঘি এরকম কালার হয় এবং এরকম দানা পড়ে দেখেন। তো আসলে খাঁটি মধু পাওয়া এটা অনেক একটা দুষ্কর ব্যাপার হয়ে দাঁড়াইছে। তো এটা আমার যে আত্মীয় দিছে, ওনাদের ওখানে নাকি একটা চাক কাটছিল, সেখান থেকে ওনারা কিনা রাইখা তারপরে দিছে। দাঁড়াও আমি একটু খাই, তুমি একটু খাবা কেন? তো আমার সাথে আমার ভাতিজি আছে। বিসমিল্লাহ। আজকে কিন্তু রোজা না, ঈদের দিন আজকে সকালে, আবার মনে করেন রোজার মধ্যে খাইতেছি। মাশাল্লাহ, এটার স্বাদ ভালো। কপাল করি কেনা। তো দর্শক, এটা আমার কাছে একেবারেই শতভাগ খাঁটি মনে হয়েছে। কারণ মধু খাওয়ার পরে আপনি একটা জিনিস মুখে ফিল করবেন, যে আপনার মুখের যত ময়লা টলা আছে, মানে এগুলো সব দূর হয়ে যায়, আপনার জিভ বা মুখ একেবারে পরিষ্কার পরিষ্কার লাগে। মানে খাঁটি মধু যখন আপনি খাবেন, মানে করকর করা একটা যে ভাব জিহ্বার সাথে গালের ভিতরের যে অংশগুলো যখন ঘষা লাগে, তখন ফিল করা যায় যে মুখটা একেবারে পরিষ্কার হয়ে গেল। তো মধুর কিন্তু এই গুণটা আছে যে মধু খাইলে আপনার মুখে যত ময়লা টলা থাকে এগুলো সব পরিষ্কার হয়ে যায়। তারপরে আমি আসলে ছোটোবেলা থেকে এই মৌমাছি ধরতাম, আমার মৌ বক্স ছিল, এগুলোর সাথে আমি অনেক পরিচিত, একেবারে কাছে থেকে এগুলো চাষ করার সুযোগ হয়েছে, দেখার সুযোগ হয়েছে, এই জন্য আমার বেশ অভিজ্ঞতা আছে। তো ওই আমি যে প্রতিষ্ঠান থেকে মধুগুলো আনছিলাম ওগুলো আমি ফেরত দিতে চাইছিলাম। আমাদের বললাম যে আমাদের মধু অনেক দুর্গন্ধ, এগুলো আমি রাখতে চাইতেছি না, ফেরত দেওয়া যাবে কিনা। পরে ওনারা বললো যে না না, ফেরত দেওয়া যাবে না, আপনি কী করেন একটু রোদে শুকা দেন, রোদে শুকা দিলে গন্ধ চলে যাবে। তো যদি আমি রোদে শুকা দিই, রোদে শুকা দিলে কেমন হবে জানি না। তো তারপরেও আমি যে মধুগুলো আনছি ওগুলার থেকে এগুলার কোয়ালিটি অনেক ভালো, অনেক বেশি ঘন, কিন্তু ওগুলা অনেক পাতলা টেলটেলা। তারপরে স্বাদও খুব বেশি ভালো না, অনেক গন্ধ, আমার একেবারে অসহ্য লাগে। হ্যাঁ, এই জন্য আপনারা মধু কিনলে চেষ্টা করবেন স্থানীয়ভাবে কেনার, আপনাদের চোখের সামনে কাটতেছে ভাঙতেছে এমন মধু কেনার। তুমি একটু খাও তো, দেখো তো কেমন, খাই একটু বলো কেমন, মানুষকে বলো ভিডিওতে। হ্যাঁ, একটু একটু খেয়ে বলো কেমন, খাও, 1 চামচ খাও। হ্যাঁ, দাও তাহলে আমি আর একটু খাই। এটা ঘিয়ের মতো দেখা যায় না? কি দেখছো তুমি কখনো? বিসমিল্লাহ। অনেক ভালো। ঠিক আছে দর্শক, ভালো থাকেন সবাই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।